আসসালামু আলাইকুম। আমরা তো এই কোরবানি ঈদে সবাই খুব গরুর মাংস খেলাম। কিন্তু কোরবানি ঈদে যদি কলিজা ভুনা নাই খাই তাহলে কি মনে হয় যে এটা কোরবানি ঈদ? তো যাই হোক, আজকে আমি আপনাদের সাথে খুব সহজেই কলিজা ভুনা কিভাবে রান্না করবেন আমি ওই রেসিপিটাই দেখাবো। কারণ অনেকে বলে যে কলিজা ভুনা রান্না করতে গেলে নাকি তাদের একটা বাজে স্মেল আসে বা কারোটা ভালো হয়, কারোটা ভালো হয় না। বাট আমি যেভাবে রান্না করছি যদি আপনারা এভাবে ট্রাই করেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে এবং যে কেউ এই টেস্টটা বলবে হ্যাঁ ভালো হয়েছে, অন্তত এইটা তো বলবে। তো যাই হোক, আমি প্রথমে কলিজাগুলোকে একটু লবণ দিয়ে 10 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। তো ভালো মতো সিদ্ধ হওয়ার পর পানিটা ফেলে ঠান্ডা পানি দিয়ে ওইটা আবার ভালো মতো একটু ভালো করে ধুবেন সিদ্ধ করার পরও। এরপর কড়াইতে পরিমাণ মতো তেল, সাথে পেঁয়াজ আর আমি টমেটো দুইটা একসাথে একটু ভাজা ভাজা করে নিয়েছি। তাতে পরিমাণ মতো আদা বাটা, লবণ, এখন পরিমাণ মতো আপনি যে যেমন মশলা যে যেটা পছন্দ করেন ওই অনুযায়ী হলুদ, মরিচ, ধইনা গুঁড়া প্লাস হচ্ছে জিরা, তারপর গোলমরিচের গুঁড়া, মানে যার যেটা পছন্দ। গরম মশলা, আমি এখানে গরম মশলা, এলাচি, দারচিনি এগুলো আমার আসলে মুখে পড়লে ভালো লাগে না, যার জন্য আমি এগুলাকে পাউডার করে নিয়েছি, গুঁড়ো করে নিয়েছি। যাই হোক, ওগুলা দিয়ে দিয়েছি। তো এটাকে ভালো মতো কষাবো, এমনভাবে কষাবো কষানো হওয়ার 2 থেকে 3 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢাকনা ওঠানোর পর যখন ওইটার উপর থেকে তেলের পরিমাণটা পুরোপুরি বুঝতে পারবেন মশলা থেকে তেলটা আলাদা হয়ে গেছে, ওই সময় আপনারা এই কলিজাগুলো দিয়ে দিবেন। সাথে আলুও দিতে পারেন, কলিজার মধ্যে যদি একটু আলুটা দেওয়া হয় ভালোই লাগে, আমার আসলে ভালো লাগে, কার কি কেমন লাগে জানি না। যাই হোক, অল্প পানি দিয়ে মিডিয়াম, খুব বেশি না আবার খুব কমও না, আপনারা মানে একটা আন্দাজ আছে না যে হ্যাঁ আমি এই পানিটা দিছি, এটাতে আমার কষানো মোটামুটি ওকে। তো ভালো করে কষানোর জন্য যতটুকু পানি দেওয়া দরকার দিবেন। কষানোর যে পানিটা শেষ হয়ে গেলে আপনারা আর এখানে পানি দিবেন না, খুবই সামান্য। এই পর্যায়ে ঢাকার কোনো দরকার না, ঢেকে 10 মিনিটের মতো এখানে আবার আপনি গরম মশলা গুঁড়া দিয়ে দিবেন। ভালো করে নাড়াচাড়া করবেন, কিন্তু ঢাকবেন না। অল্প অল্প করে পানি দিবেন আর নাড়াচাড়া করবেন একদম 10 মিনিট। ঘড়ি দেখেই হয়তো বা ধরে নেন যে হ্যাঁ 10 মিনিটও হয়ে যাবে। তো ভালো করে নাড়াচাড়া করার পর আমরা পরিমাণ মতো পানি দিয়ে দিব। আপনারা যে এই যে কষানোটা, এই কষানোটা হলেই এটার যে বাজে একটা স্মেল বলেন, এই কষানোর মধ্যে অনেকটা মাংস সিদ্ধ হয়ে যায়, প্লাস এটার যে একটা ফ্লেভার, অন্যরকম একটা ফ্লেভার কাজ করে। যাই হোক, এরপর আমরা পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে 15 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটা খুব বেশি বাড়াবো না, একটু মিডিয়ামের থেকে আরেকটু কম রাখবো, জানি ভালো মতো সিদ্ধ হয়। আর আমি এখানে কিছু রসুন দিয়ে দিব, আনাম রসুন, কারণ এগুলা ভালোই লাগে আসলে, ভাতের সাথে রসুনটা অন্যরকম একটা টেস্ট কাজ করে। তো এটা আসলে আমার ভালো লাগে, আমার হাজব্যান্ডের খুব পছন্দ, আমি ওইভাবেই দিয়ে দিয়েছি। তো যাই হোক, 15 মিনিট পর যখন ঢাকনাটা তুলবো দেখবো আমার রান্না ডান। এখন ঝোলের ব্যাপারটা আমি একটু মাখা মাখা রাখবো, দ্যাটস ইট, আমি এভাবেই রাখছি। থ্যাংক